শ্রীপুর এলাকার বাসী, শ্রীপুর এলাকাবাসী, আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, কানটা লাগায় শুনে, আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের প্রভু আমাদের দিকে মায়ার নজরে তাকায় আছে। বলে দুনিয়ার সব মানুষের দরজাগুলা রাত্র যত গভীর হয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দেখো, আমার বান্দা, দুনিয়ার মানুষের দরজা যে সময় থেকে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দরজাগুলা আমার বান্দার জন্য টাস টাস কইলা কইলা দেয়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও বান্দা, আমার কাছে তোমরা কি চাইবা? টাকার দরকার, আমার কাছে চাও। ও বান্দা, তোমার কি লাগবে? আমার কাছে চাও। আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। এই জন্য মহব্বতে ডাক দেন আল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই? আর জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, এই জবানের আওয়াজ দিয়া কত মিছিল করে করে গলাটা ভাঙ্গা ফেলাইছি, আছে না নাই? বলে আজকে মাহফিলে বৈশা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মালিককে আল্লাহ আল্লাহ বইলা ডাইকা যদি আমার গলাও যদি ভাঙ্গা যায়, মন সাক্ষী দে হাসরের ময়দানে আল্লাহ কইবে, বান্দারে আমি আল্লাহ তোরে কণ্ঠ দিছিলাম, আমি আল্লাহ জবানের আওয়াজ দিছিলাম, আল্লাহু আকবার জোরে কর। এ বান্দা, আমি আল্লাহ তোরে হাত দিছি, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ জবান নামক দৌলতে আমি আল্লাহ আওয়াজ নামক দৌলত দিছিলাম। ও বান্দা, চিল্লায়া চিল্লায়া আমি আল্লাহরে ডাকছিলাম। হাসরের ময়দানে আল্লাহ কইব, বান্দা এই যে 16 তারিখ মাদ্রাসার কর্তৃক আয়োজিত, মসজিদ কর্তৃক আয়োজিত, যুবকদের কর্তৃক আয়োজিত মাহফিলে রাত্র 12টা হয়ে গেছিল, আমারে মন বইরা আল্লাহ কইয়া ডাকছিল। বলেন আল্লাহ, আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবি, ও বান্দা আমারে ডাকছিলা, আমি হইলাম তোমার বান্দা, আমি হইলাম তোমার রব আল্লাহ, তুমি হইলা আমার বান্দা। সম্পর্ক যখন হাসরের ময়দানে প্রমাণিত হয়ে যাবে, আল্লাহ কইব, আমার বান্দা তুমি, ও বান্দা যারে যা, আমার বান্দার জন্য সুন্দর জান্নাতটা রেডি করে রাখছি। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। শ্রীপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু ছেলে বানাও, আল্লাহ আল্লাহ বইলাও ছেলে বানাইলা, আল্লাহ হাসরের ময়দানে কইবে, এই যে আমার বান্দা, আল্লাহু আকবার গড, এই যে আমার বান্দা দুনিয়ার বুকে আমারে ডাকছিল, দুনিয়ার সব মানুষ ঘুমায়, কত মানুষ দোকান পাটে বৈশা বৈশা সময় কাটায়, কত মানুষ মোবাইলের তলে সময় দেয়, কত মানুষ শাস্ত্রলে বৈশা গপ্পদারি করে সময় নষ্ট করে। আল্লাহ হাসরের ময়দানে কইবা, ও বান্দা সবাই দোকান পাটে বৈশা বৈশা গপ্পদারি মাল ছিল, তুমি আমি আল্লাহর ছায়ার তলে আসিলাম, আমি আল্লাহর আল্লাহ খোয়া ডাকছিলা, যাও যাও, এই আল্লাহ বইলা ডাক দেওয়ার উসিলা আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিলাম। কি আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে কিনা? আর একটু জোরে কোন পারে কিনা? এই জন্য আমরা একটু সকলেই মেহরবানি করে আগায় বসমো, আলোচনা বেশি হইতো না। কি আলোচনা চলবো না বন্ধ হইব? যদি চলে একটু মেহরবানি করে একটু আগায় আগায় বসলে
পরিবেশটা অনেক দামি। আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে আছে, রহমত নাজিল হইতে আছে। জিকিরের সহিত একটু সকলে মেহেরবানি করে আগায়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাদ্দাত বেহেশ বানাইলো, মনের মতো কইরা সাজাইলো। সাদ্দাত বেহেশ বানাইলো, মনের মতো কইরা সাজাইলো। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো কালিমুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। কেমন খেলা আল্লাহ খেলাইলা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। সবাই একজনও খালি থাকে না, সবাই আল্লাহ আল্লাহ জপ, মুমিন কলব হইব উজালা। আল্লাহ 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 আল্লাহ। কেউ জবান খালি না রাখি, আল্লাহ দেখতে আছে। সকলে বলি আল্লাহ 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 আল্লাহ। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ। একদিন তো মন ঘুমাইবা কইব রমাজার, মন ঘুমায়ো না।
নাম জপ আল্লাহর, একদিন তোমার ঘুমাইবা খইব রমাজার মর ঘুমায় না রে। নাম জপেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও, খুদার নূরে পাহাড় জলে, আল্লাহু আকবার জোরে গো, খুদার নূরে পাহাড় জলে নবী জলে না। আরে এমন দয়াল আল্লাহর নামটি কেন জফলানা, আরে এমন দয়াল প্রভুর নামটি কেন জফলানা। নাম জপেছে ইব্রাহিম নবী, নমরুদে তার আগুনে ফেলিও, আগুন হইল ফুল বাগিচা, আল্লাহু আকবার জোরে গো, আগুন হইল ফুল বাগিচা নবী জলে না। আর এমন দয়াল আল্লাহর নামটি কেন জফলানা, আর এমন দয়াল প্রভুর নামটি কেন জফলানা। কুলিজা দিয়া জফেন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? থাকবেন তো? আলহামদুলিল্লাহ। নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও আল মাদ্রাসাতুল ইসলামিয়া মিফতাহুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সদর সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বরণ্যের অতিথি, প্রধান আলোচক, উদ্বোধক সহ মুআজ্জাজ মুকাররম হযরতি বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ পানের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের পর্দার নিশি মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এত রাত পর্যন্ত অনেক মানুষ চলে গেছে, কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ মনে হয় আমাদেরকে রহমতের দুরি দিয়ে ফেসায়া জান্নাতের বাগানটার মধ্যে আমাদেরকে বসায় রাখছেন। এই জন্য আমরা খুশি না বেজা? আমরা ইচ্ছা করলেও বসতে পারবো না, আমাদের আল্লাহ আমাদেরকে দয়া দিয়া বসায় রাখছেন। আলহামদুলিল্লাহ জোরে কন, আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। কেউ যাইবেন না, অল্প সময় আলোচনা করব, আধা ঘন্টার ভিতরে আলোচনা শেষ করে দিব। তো আমি যেই বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে বসেছি, আজকের বিষয়বস্তু হইল সঙ্গ। কি সঙ্গ? আজকে যা কিছু হইতেছে সব সঙ্গর লাগা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ কয় না, মুরব্বীরা ভালো জানে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ মুরব্বীরা বইলা থাকে। ভালো মানুষের সাথে চললে খা বাডার ফান, কুমিন কমজাতের সাথে চললে
মাশাআল্লাহ, ধন্যবাদ। ভালো মানুষের সাথে চললে খা বাডার পান, কুমিন কমজাতের সাথে চললে কাটে 2 টাকা। তো মুহতারাম হাজিরিন, 1415 বছর আগে যারাও ভালো মানুষের সাথে দিকা দিকা চলছে, আল্লাহর নবী কো আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গ ভালো হবে দুনিয়াতে যে যার সাথে চলবে তার সাথেই হাসর হবে। নবীজির যুগে যারা নবীজির সাথে চলছে হাসরের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আর যারা আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালফের বন্ধু বানাইছে, তারা হাসরের দিন আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের যারা বন্ধু বানাইছে হাসরের দিন তারা কইব, আয়ো তোমরা আমার বন্ধু, আমি যেন যাই তোমরাও ন যাইবা। আমাদের নবীজি বলবেন, আসো আমার উম্মতরা, কারা কারা দুনিয়াতে আমারে বন্ধু বানাইছিলা, আজকে বন্ধু হিসাবে আমি যেই জায়গায় যাইব তোমাদের স্থানও সেই জায়গায় হবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবীজির যুগে ছোট্ট একটা ওয়াকিয়া উদাহরণ দিলে বুঝবেন ভালো সঙ্গের যে কত দাম। নবীজির জমানায়ও আবু জাহেল নবীজির চাচা ছিল, কিন্তু নবীজির বন্ধু বানাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কই বেলাল কোথায় থেকে আসছে, আয়েশা নবীজির বন্ধু বানাইছে। নবীজি যখন মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করে দুনিয়াতে আয়েশা কো, বেলাল আমি তো তোমার হাঁটার আওয়াজ, জুতার আওয়াজ আমি আরশে শুনছি, জান্নাতে শুনছি। আল্লাহু আকবার। জিব্রাইল রে জিগা, জিব্রাইল জান্নাতে আমার আগে কে হাঁটে? জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার আগে আগে দুনিয়াতে হাঁটে? দুনিয়ার বুকে এমন একজন মহব্বতের একজন সাহাবী যে নাকি আযান দেওয়ার পরে রাস্তা দিয়া, যেই রাস্তা দিয়া আপনি মসজিদে নববীতে যাইবেন, এমন একজন দামি সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার। জোরে কর। ওগো নবী, এই দামি সাহাবী হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিয়া, আযানের সাথে সাথে জানে আপনি মসজিদে ইমামতি করতে আসবেন। নবী গো, হযরতে বেলাল রাস্তা দিয়া দিয়া নিজের হাত দিয়া মরায়া মরায়া পুরার রাস্তা হাত দিয়া বালিশ করে মালিশ করে, যেন কোনো শত্রু আপনারকে শত্রুতামি করতে গিয়া রাস্তার মধ্যে কোনো কাদা বিন্দা রাখছে কিনা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই দামি সাহাবী যে নাকি আপনার যাওয়ার রাস্তাটাকে হাত দিয়া দিয়া ঘষায় ঘষায় দেখে কোনো কাটা আছে কিনা। নবী গো, হযরতে বেলাল, যেই বেলাল আপনার কলিজা দিয়া মহব্বত করে, বলে জান্নাতে আল্লাহ তাআলা তার এত মর্যাদা, এত সম্মান তারে দিয়েছে, দুনিয়া তো সে আপনার বন্ধু হইছে, বলে জান্নাতে আপনি ভ্রমণ করতে আছেন, জান্নাতেও আপনার বন্ধু আপনার সাথে হাঁটতে আছে। এই জন্য দুনিয়াতে যারা নবীজিকে বন্ধু বানাইছে, ভালো মানুষের যারা বন্ধু বানাইছে, যারা নামাজি ব্যক্তিরে বন্ধু বানাইছে, বলেন নামাজি ব্যক্তি তারে টাইনা টাইনা নামাজও লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? কেউ যদি বাবাখুর গাঁজাখুরের সাথে যদি চলে, একদিন 2 দিন কইব, কিরে নে বিড়িটা একটু টান দে। কথা কই না? একদিন 2 দিন কইব, না উনি বিড়ি টান দাও, আমি বিড়ি খাই, বলে আরেকজন বিড়ি খাই না। তার সাথে চলতে চলতে একদিন 2 দিন করে করে তারও বিড়ি খাওয়া শেষ।
আতরওয়ালার সাথে চললে আতরের গ্রান পাওয়া যায়, মেতরের সাথে চললে টয়লেটের ময়লার গন্ধ পাওয়া যায়। কইলো ঠিক না কইলো ঠিক? কথা কোন ঠিক না? এই জন্য বাস্তব একটা নমুনা আপনাদেরকে বলে আলোচনা শেষ করব। কি আলোচনা শেষ হইব না চলবো? জমানার ইমাম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, কত বড় একজন ইমাম। বলে যে ইমাম আল্লাহর কালামে এক আয়াত সব সময় মনে করে করে তেলাওয়াত করে করে কাঁদতো। 40 বছর পর্যন্ত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের কদমে সেজদা দিত। কোন সে আয়াত? আল্লাহর কালামের এই আয়াত মনে করে করে কাঁদতো আর চোখের পানি ফালায়া ফালায়া ইমামে আজম 40 বছর পর্যন্ত আমি নামাজ পড়ছি, কাঁদছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এমন দামি একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে, এ যুবক ভাই, বয়ানটা তোমাদের জন্য কইরা যায়, একটু মন দিয়া শুনবা। ভালো বন্ধুর কি দাম, অল্প সময় নেক মজমাতে বসলে কি দাম, একটু বুঝলেই আপনারা অনুভব করতে পারবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিসের দরজ দিতেছিলেন। এলাকার একজন মহৎপুর একটা যুবক আইসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জমানার ইমামের কাছে এসে বসে গেছে। ইমামকে ডাক দিয়ে বলেন, অনুমান, ও ইমাম আবু হানিফা, আমি তোমার বন্ধু হইতাম চাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইমাম গো, অনুমান, তুমি আমারে বন্ধু বানাইবানি? নুমান ইবনে সাবিত যুবকটার দিকে এইভাবে তাকায়া দেখে এমন একটা যুবক আমার বন্ধু হইতো আইছে যে নাকি প্রতিদিন মদ খায়। নাউজুবিল্লাহ, জোরে কর। ইমামে আজম ডাক দেখো, এ যুবক, তুমি আমার বন্ধু হইবা, আমি তোমার বন্ধু হইমু, তবে একটা সবক যদি তুমি পালন করতে পারো, মানতে পারো, তাহলে আমি নুমান ইবনে সাবিত তোমার হাতে 2টা ওয়াদা দিতে পারি রে। আমি নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা তোমার বন্ধু হইয়া যাইব। একটা মাত্র সবক। যুবককে আবার ডাক দিয়া বলেন, মাত্র একটা সবক? কি সবক? কোন কোন? একটা মাত্র সবক যদি আমি মানতে পারি, আদায় করতে পারি, তাহলে আপনার বন্ধু আমারে বানাইবেন। বলে, যুবক রে, আমার যে সবক তোমারে দিব, তোমার জিন্দিগি থেকে একটা মাত্র গুনাহ ছাইরা দিবা। আল্লাহ কো যে নাকি আল্লাহরে ডরায়া জিন্দিগি থেকে গুনাহ ছাইরা দিব, আল্লাহ কো যে আমারে বই কইরা আমারে স্মরণ করে কইরা জিন্দিগি থেকে গুনাহ ছাড়লো, আমি আল্লাহ তারে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, জোরে কর। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক ভাই, তোমার মতন একজন যুবক উমরের জামানায় এক মেয়ের সাথে জিনা করতে গেছে, জিনা করবে, এই মুহূর্তে আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে গা। আল্লাহর কালামে হাকিমের এই আয়াত তেলাওয়াত করতে আছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম
ইউবসিরুন। যুবক জিনার কাজে লিপ্ত হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কালামে হাকিমের এই আয়াত যখন তার নলেজে চলে আসছে, স্মরণ আসছে, সঙ্গে সঙ্গে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা। মানুষ দৌড়াদৌড়ি কইরা যুবকটাকে তার বাবার কাছে পৌঁছায় দিছেন। বাবার কাছে যখন পৌঁছায়া দিল, রাত্র অনেক হয়ে গেছে, যুবকটা অজ্ঞান অবস্থায় তার জ্ঞান ফিরছে। বাবা ডাক দেয়া কোনো, ওরে বাবা তোমার কি সমস্যা, কিসের জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে? বাবারে ডাক দেয়া, আব্বু শয়তানের ওয়াসওয়াসা পইরা আমি একটা মহিলার, একটা যুবতীর মেয়ের ফান্দে পড়ে গেছিলাম। জিনার কাজ করতে যাইমু, এই মুহূর্তে আমার নলেজে মালিকের কালামে হাকিমের এই আয়াত আমার নলেজে চলে আসছে। আমার আল্লাহর বইয়া আমি জিনার কাছ থেকে বাঁচছি, আমি বাঁচতে চাইছি। এই আয়াত যখন আমার নলেজে আসছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বইলা বইলা আবার অজ্ঞান হয়ে গেছে, জমিনে ঘোরাঘুরি করতেছে। কি করলাম? শয়তানের কথা শুই না আল্লাহর আমি অসন্তুষ্ট করলাম, এটা হতে পারে না। এই জিনিস চিন্তা কইরা কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জমানার বিখ্যাত একজন সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে উমরের কাছে খবর পৌঁছে গেছে। উমর যুবকের কবরের পাশে আইসা তার শাহাদত আঙ্গুলি দিয়া এভাবে টুকনি দিয়া বলতেছেন, কিরে যুবক, তুমি তো এমন একটা যুবক যে নাকি আল্লাহর বইয়ে সুন্দরী মেয়েটাকে বাদ দিয়া দিলা জিনায়। ও যুবক, আল্লাহ বলছে কেউ যদি গুনার কাছ থেকে তার জীবনকে আল্লাহর বয়ে, আল্লাহর স্মরণে বাঁচাইতে পারে, আল্লাহ তারে 2টা পুরস্কার দান করব। ও যুবক, তুমি কও 2টা পুরস্কার তুমি পাইছো কিনা? কবর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ দিছে, ও খলিফাতুল মুসলিমিন উমর গো, আমার আল্লাহ, আমি আল্লাহর স্মরণ কইরা কইরা গুনার কাছ থেকে বাঁচছি। আমার আল্লাহ আমার একটা জান্নাত দেই নাই গো, আমার আল্লাহ আমার 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 1 নম্বর সবক, গুনার কাছ থেকে বাঁচলে, আল্লাহর স্মরণ করে করে গুনার কাছ থেকে বাঁচতে পারলে পুরস্কার কয়টা? আরো জোরে ক। বলে মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি হইব না। ইমামে আজম ডাক দেখো, যুবক তোমার জিন্দিকে যদি আল্লাহর স্মরণে একটা গুনাহ ছেড়া দাও, তাহলে আমি জমানার ইমাম তোমার বন্ধু হয়ে যাইব। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যুবকটা আবার ডাক দিয়া বলেন, অনুমান কি সেই গুণ, যেই গুণের কারণে তোমার সাথে আমার বন্ধুত্ব তো কায়েম হবে? ইমামে আজম ডাক দিয়া কও, যুবক রে, তোমার জিন্দিকে থেকে একটা মিথ্যা কথার গুনাহ তুমি ছাইরা দিবা। সুবহানাল্লাহ, জোরে কও। একটা মাত্র মিথ্যা কথা তোমার জবান দিয়া কখনো আজকে থেকে তুমি ওয়াদা করবা, এই যে তোমার হাতে আমি হাত রাখলাম, যাও যাও তোমার বন্ধু আমিও হয়ে গেলাম, তোমার জীবন থেকে একটা মাত্র গুনাহ, সেই গুনাহটা হলো মিথ্যা কথার গুনাহটা তোমার জীবন থেকে যদি তুমি ছাড়তে পারো, ওয়াদা দিলাম রে, দুনিয়া ও পরকালের জন্য আমি ইমাম তোমার বন্ধু হইয়া যাইব। একটা মাত্র গুনাহ। কি আমাদের সমাজে মিথ্যা কথা হয়তো আপনাদের এলাকাতে মনে হয় না, মিথ্যা কথার প্রতিযোগিতা চলতে আছে। বন্ধুরে বন্ধু ফোন দিছে, বন্ধু তুমি কই? বন্ধু বাসার মধ্যে ঘুমাই, আমি রাস্তার মধ্যে, কথা কয় না। বন্ধু তুমি কই? কই হলো গাজীপুরে।
ও আমি হইলাম ঢাকা। নাউজুবিল্লাহ, জোরে কন। মিথ্যার প্রতিযোগিতা চলতেছে। আজকে থেকে 1 নাম্বার সবক হইল জবান দিল কে? আরেকটু জোরে কন, জবান দিল কে? জবানের আওয়াজ দিল আল্লাহ। আজকে থেকে নিয়োগ করলাম জবান দিয়া কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা না বললে মন সাক্ষী দেই নবীর বন্ধু হওয়া যাইব। কথা কই না? সাহাবায়ে কেরামের বন্ধু হওয়া যাইব। নুমান ইবনে সাবিত ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে সবক দেয়া দিলেন, যাও যাও, আজকে থেকে তুমি কখনো মিথ্যা কথা বলবা না। 3 দিন পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। বন্ধুরে ওষুধ দিয়া দিছে। মাঝে মধ্যে দেখবেন ফার্মেসির মধ্যে গেলে 3 দিনের ওষুধ দে, বলে 3 দিন পরে সাক্ষাৎ করবা। কথা হয় না? 3 দিন পরে তুমি আমার সাথে দেখা করবা। নুমান ইবনে সাবিত যুবকটাকে বলে, যুবক রে, 3 দিন পরে তোমার সাথে আমার দেখা হবে। যুবকটা আবার বাড়িতে চইলা গেলেন। রাত্রে বেলা যখন হয়েছে, তার সম্পর্ক ছিল ওই মতলব বন্ধুদের সাথে তার সম্পর্ক। ফোন দিছে, বন্ধু আয় আয় আয়, প্রতিদিনের নেই, আজকে আমরা মদ খাইব। যুবকটা চলে গেছে। বলে অন্য অন্য বন্ধুরা মদ খাইতেছে, যুবকটার হাতেও এবার মদের পেয়ালাটা দিছে। যুবক ডাক দিয়া বলেন, বন্ধুরে, আজকে থেকে আমি আর মদ খাইব না। আল্লাহু আকবার, জোরে কর। এ বন্ধু, নাও তোমাদের মদের পেয়ালা তোমাদের কাছে নাও, আমি আর তোমাদের সাথে নাই। বলে কি হয়েছে তোমার? 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল। বন্ধু তোমার কি হইল? আমাদের সাথে তুমি মদ পান করতা, হঠাৎ করে কেন তুমি মদ খাওয়া ছাইরা দিলা? যুবকটা ডাক দেয়া বলেন, বন্ধু জানো জানো জানো, আমি জমানার ইমাম নুমান ইবনে সাবিতের আমার বন্ধু বানাইছি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, জমানার ইমাম নুমান ইবনে সাবিত আমার বন্ধু। আল্লাহু আকবার, জোরে কর। এ বন্ধু, নুমান ইবনে সাবিত আমারে কইছে, একটা মাত্র গুনাহ যদি আমার জিন্দেগি থেকে চাইরা দেয়, তাহলে নুমান ইবনে সাবিত নাকি আমার বন্ধু হয়ে যাবে। আমার বন্ধুর সাথে আমি 3 দিন পর দেখা করব। আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব। আমি মদ খাইব না। আমার বন্ধুর কাছে গেলে যদি আমার বন্ধু কয়, বন্ধুরে 3 দিন পরে তুমি আমার সাথে দেখা করতে আসছো, ও বন্ধু তুমি মদ পান করছিলানি? আমি আমার বন্ধুর সাথে কি বলবো? যদি বলি মদ খাই না, তাহলে তো মিথ্যা কথাও হয়ে যাবে, বন্ধুর সাথে বন্ধুর গাদ্দারি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 3 দিন পর বন্ধুর কাছে চলে গেছে নুমান ইবনে সাবিত ইমামে আযম, ছাত্রদেরকে হাদিসের দরজ দিতে আছে। যুবকটা আবার নামাজের সুরত দুইরা সুন্দর করে আদবের সহিত জমানার ইমামের কাছে বইসা গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে ডাক দিয়া ক, বন্ধুরে, নুমান ইবনে সাবিত বন্ধুরে ক, বন্ধু মনে হয় 3 দিন পর্যন্ত তুমি মদ পান করো নাই। আল্লাহু আকবার, জোরে কোন। যুবকটা আবার বন্ধুর দিকে তাকাইয়া ইমামে আজমের দিকে তাকায় কো, আল্লাহর ওলি, কেমনে বুঝলেন আমি 3 দিন পর্যন্ত মদ খাই নাই? বলে, বন্ধুরে, কেউ যদি একটা জিনিস সবসময় খায়, হঠাৎ করে ছাইরা দিলে চেহারার মধ্যে রূপ রূপ বাপ ওই রকম বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? আমি যদি বলি, ও আমার বৃদ্ধ আব্বারা যারা বিড়ি খান, আগামীকালকে থেকে খায়েন না, দেখবেন জবাব দিবেন। আপনারা কই না অনেক আছে বিড়িখোর, সিগারেট খোর। যদি বলি বাবা বিড়ি খাওয়া ছাইরা দেও, যদি বলি বিড়ি আর খায়ও না, বলবো হুজুর বিড়ি না হইলে
আমার টয়লেট হইতো না। কথা বলে আইরে অনেকে টয়লেটের ভিতরে গিয়েও বিড়ি খা, আছে না নাই? আর উপরে কোন আছে না নাই? বলে টয়লেটের ভিতরে গিয়ে সিগারেট টানে, বলে টয়লেটের গন্ধ আর বিড়ির গন্ধ মিলায় মিলায় খা। নাউজুবিল্লাহ জোরে কোন। বলে বিড়ি খাওয়া যদি চাইরা দেয় আমার টয়লেট বন্ধ হইয়া যাইব। যুবকটাকে ডাক দিয়া বলতেছেন, বন্ধু জবাব দাও, 3 দিন পর্যন্ত বুঝি তুমি মদ পান করো নাই? যুবকটা আবার ডাক দেখো, হ আল্লাহর ওলি, আপনার সাথে না আমার বন্ধুত্ব হয়েছে, মিথ্যা কথা চাইরা দিলে আপনি আমার বন্ধু হইবেন। আমি 3 দিন পর্যন্ত মদ পান করি নাই। 3 দিন পর্যন্ত আমার বন্ধু বান্ধব মদ খাওয়ার জন্য বলছে। আমি যদি মদ খাইতাম আপনি আমার জিগাইছিলেন, তাইলে আমি যদি কইতাম মদ পান করি না, তাইলে তো মিথ্যা কথা হয়ে গেল। ও বন্ধু, আমি মিথ্যা কথা বলবো না। নুমান ইবনে সাবিত 2টা হাত বুকের কাপড়টা সরাইয়া যুবকটার দিকে 2টা হাত বাড়াইয়া দিছে, বন্ধু তুমি আও আও, আমার বুকের ভিতরে জিন্দেগিতে একটা গুনাহ ছাইরা দিলা আমার সাথে বন্ধুত্ব করার কারণে। যাও যাও, এখন থেকে আমার এই বুকের ভিতরে তোমার জায়গা কইরা দিলাম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যুবকটাকে এইভাবে আঞ্জা দিয়ে ধরছে। যুবক চোখ দিয়া পানি টপ টপ করে ছাড়তেছে। নুমান ইবনে সাবিতের দিকে তাকায় কাঁদে আর কয়, ও জমানার ইমাম নুমান ইবনে সাবিত, একটা মাত্র গুনাহ ছাইরা দেওয়ার কারণে যদি জমানার ইমামের সিনার মধ্যে জায়গা পাওয়া যায়, মন সাক্ষী দেয় যতদিন বাঁচব নবীজির আদর্শের উপর যদি চলতে পারি, নবীজির রাস্তার পথ অনুসরণ করে যদি চলতে পারি, মন সাক্ষী দেয় হাসরের ময়দানে নবীজির সিনার মধ্যে জায়গা পাইয়া নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান কইরা আল্লাহর জান্নাত ঢুকা যাইবে। কষ্ট হইতেছে? এই জন্য বাবার ভাইয়ের আমার বলতেছিলাম, কেউ যদি পারো মানুষের সাথে সম্পর্ক কায়েম করে, হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। কথা কোন ঠিক কিনা? আজকে থেকে 2 নাম্বার সবক হইল, বন্ধু বানাম একজন ভালো মানুষ দিকা, বন্ধু বানামো নামাজি ব্যক্তি দিকা, বন্ধু বানামো আল্লাহওয়ালা দিকা, বন্ধু বানামো উলামায়ে কেরামকে, বন্ধু বানামো কোরআন ওয়ালাকে, বন্ধু বানামো মাদ্রাসার ছাত্রকে, বন্ধু বানাইবো আমরা আল্লাহওয়ালাকে। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার সবক মিথ্যা ছাড়তে হবে। 2 নাম্বার সবক হলো ভালো সঙ্গ বানাইব ইনশা। আরো জোরে কোন ইনশা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন।